হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের ক্লাস একাদশ শ্রেণীর আমি এর আগে যেগুলো তোমাদের ভিডিওতে পড়িয়েছিলাম যে থিওরি পার্টটা, আর তোমরা জানো যে আমাদের ভূগোলে সাধারণত দুটো পার্ট তোমাদের রয়েছে। একটা হচ্ছে আমি বলেইছিলাম থিওরি পার্ট, যেটা তোমাদের 70 মার্কস পরীক্ষায় কোশ্চেন আসবে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে 30 মার্কস। এই নিয়ে টোটাল 100 মার্কসে তোমাদের একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে হবে। তো আমরা এই পুরো যে নাম্বার 100 মার্কস তোমাদের একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে হবে। তো আমি থিওরি পার্টটা তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি, আজকে তোমাদের প্র্যাকটিক্যাল পার্ট এই যে 30 মার্কস, এই 30 মার্কসের কোন কোন জায়গাগুলো থেকে আসবে আর সেটা তোমরা সিলেবাসে তোমাদের আছে। সেই সিলেবাসের যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমি তোমাদের বলি যে তোমাদের পাঠ্যসূচিতে যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাপ অ্যান্ড স্কেল। স্কেল তাহলে মানচিত্র, যেটাকে বাংলায় বলা হয় মানচিত্র, এবং স্কেল, এই দুটো সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। আমি এখানে তোমাদের বলি যে সাধারণত ভূগোলের ছাত্রছাত্রী হিসাবে যেটা খুব ভালো করে আমাদের দরকার, শুধুমাত্র ছাত্রছাত্রী হিসাবে না, তোমরা যখন ব্যবহারিক বিভিন্ন কাজে যাবে সেখানেও বিভিন্ন সময় তোমাদের এই মানচিত্র এবং স্কেল কি এটা সম্পর্কে সম্যক ধারণা তোমাদের থাকা দরকার। তো আমি একটু প্রথমে চলে যাই এই যে মানচিত্র। তোমরা এর আগে ভূগোলের ক্লাসে যখনই তোমরা ক্লাস 5 থেকে 6, 7, 8, 9, 10 এবং একাদশ শ্রেণীতেও তোমরা পড়ছো, যখন ভূগোলের ক্লাস হয় তখন প্রায় সময় শিক্ষক মহাশয়রা একটি ম্যাপ নিয়ে এসে দেওয়ালে টাঙিয়ে দেয়, সেটা দেখে তোমাদের পড়ায়। তাহলে সেই মানচিত্রটা কি? তাহলে মানচিত্রের একটা সংজ্ঞা আছে। আমরা মানচিত্র কাকে বলতে পারি? দেখো, আমাদের সারা পৃথিবীর বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। কীরকম বৈচিত্র্য? ভূপৃষ্ঠের বৈচিত্র্য আছে, নদ নদীর বৈচিত্র্য আছে, জলবায়ুর বৈচিত্র্য আছে, মানে বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য আছে, বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, বিভিন্ন অর্থনৈতিক বৈচিত্র্য আছে। তাহলে পৃথিবীর বিভিন্ন বৈচিত্র্যকে যখন আমরা একটা স্কেলের সাহায্যে একটা চিত্র অঙ্কন করব, তখন সেটাকে আমরা বলছি মানচিত্র। তাহলে এই মানচিত্র সাধারণত আমাদের 3টে স্কেলে আঁকা হয়। কীরকম? একটা খুব বৃহৎ স্কেলে আঁকা হয়, একটা মিডিয়াম স্কেলে আঁকা হয়, আর একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলে এই মানচিত্র ড্র করা হয়। তাহলে মানচিত্র সম্পর্কে তোমরা এর আগে দেখেছো, এবং মানচিত্রে তোমরা দেখেছো দুদিকে একটা অক্ষরেখা থাকে, একদিকে এভাবে তোমরা দেখেছো অক্ষরেখা থাকে, আর এদিকে দাগিমা রেখা থাকে, এবং তার মধ্যে বিভিন্ন রকম মানচিত্র ড্র করতে হয়। তাহলে মানচিত্র সম্পর্কে তোমাদের সম্যক ধারণা আছে। তাহলে যেটা সম্পর্কে তোমাদের এই ক্লাস একাদশ শ্রেণীতে জানতে হবে সেটা হচ্ছে স্কেল। এই স্কেলটা কি আমি তোমাদের বলবো, এবং স্কেল তোমাদের পরীক্ষাতে আসবে, স্কেল ড্র করতে হবে। তোমরা স্কেল সম্পর্কে সবাই জানো, কারণ তোমরা যখন 7, 8, 9, 10-এ পড়েছো, তোমরা অঙ্কের ক্লাসে বিশেষ করে তোমাদের একটা জ্যামিতি বক্স থাকে, তো সেই জ্যামিতি বক্সে একটা স্কেল থাকে। তো স্কেলটা সেটা আমরা কিভাবে ওইভাবে তৈরি করা হয়েছে, আমরা কিভাবে তৈরি করব, বা স্কেলটা কিভাবে তৈরি হয় সেটাও আমি আজকে তোমাদের সামনে বলবো। প্রথমে আমরা জানি যে স্কেল কি। দেখো, স্কেলের সাধারণত দুটো অর্থ আছে। একটা অর্থ কি, এর একটা আভিধানিক অর্থ আছে। আমরা যদি ডিকশনারিতে সার্চ করি, আমরা স্কেল সম্পর্কে জানবো কি একটা মাপনি বা দাঁড়িপাল্লা বা রুলার, মানে যেগুলো মাপতে হয় কোনো কিছুর সাহায্যে, সেটাকে আমরা আভিধানিক অর্থে একেও স্কেল বলি। বা তোমরা যখন সার্চ করবে তখন দেখবে স্কেল মানে হচ্ছে দাঁড়িপাল্লা, তার মানে কোনো কিছু একটা একক, এটা আমরা আভিধানিক অর্থ। কিন্তু আমরা যদি জিওগ্রাফিক্যাল দেখি, মানে ভূগোলের ভাষায়, সেই ভূগোলের ভাষায় স্কেল কি, সেটা হচ্ছে GD = MD। GD মিনস কি? G মানে হচ্ছে গ্রাউন্ড, D মানে ডিস্টেন্স, আর MD হচ্ছে ম্যাপ ডিস্টেন্স। তাহলে আমরা এক কথায় স্কেল সম্পর্কে যদি বলি, সেটা মানে হচ্ছে কি আমাদের ভূগোলের ভাষায়, যে যখন আমরা সাধারণত
একটা গ্রাউন্ডের যে মাপ, সেই গ্রাউন্ডের মাপে আমরা যখন মানচিত্রের মাপকে আনুপাতিক হারে প্রকাশ করব, তখন সেটাকে আমরা এক কথায় বলি এসসিএলই, স্কেল। এই স্কেল মানে হচ্ছে তাহলে দুটো জায়গার অনুপাত, একটা হচ্ছে ভূমিরূপের অনুপাত, আর একটা হচ্ছে মানচিত্রের অনুপাতকে দেখানোর একটা সহজতম পদ্ধতি হচ্ছে স্কেল। তাহলে স্কেল সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। স্কেলটা কি? সেটা হচ্ছে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের আনুপাতিক প্রকাশ করার একটি একক। তাহলে এই স্কেল আমরা কিভাবে তোমাদের একাদশ শ্রেণীতে বা আমরা ব্যবহারিক জীবনে এই স্কেলকে কিভাবে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমরা একটু জানি। দেখো, স্কেলকে আমরা সাধারণত আগে জেনে নেই যে কয় ভাগে একে প্রকাশ করতে পারি আমরা। স্কেলের তো প্রকাশ করার বিভিন্ন মাধ্যম আছে। প্রকাশ করার মাধ্যম সাধারণত আমরা একে তিনটে ভাবে প্রকাশ করি। একটা হচ্ছে বিবৃতির সাহায্যে, যেটাকে আমরা ইংরেজিতে বলি বাই স্টেটমেন্ট। আরেকটা হচ্ছে স্কেল সূচক ভগ্নাংশের আকারে, যেটা ইংরেজিতে আমরা বলি বাই আরএফ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, তোমরা জানো। আরেকটা হচ্ছে অঙ্কনের সাহায্যে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তাহলে আমরা স্কেলকে প্রকাশ করার আমাদের কাছে তিনটে মাধ্যম রয়েছে। কি মাধ্যম? বিবৃতির সাহায্যে। মানে কীরকম? দেখো, আমি কোথাও বললাম যে 2 সেন্টিমিটার তে 1 কিলোমিটার। এই যে 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার, তার মানে যে একটু আগে আমি কি বললাম, যে দুটো জায়গার আনুপাতিক হারে আমি যখন তাকে প্রকাশ করছি, যে রেশিওটা, সেই রেশিও কি, যখন আমাদের মানচিত্রে 2 সেন্টিমিটার কোনো জায়গার দূরত্ব হবে, তখন ওটা ভূমিভাগে কত? তখন ভূমিভাগে 1 কিলোমিটার। তাহলে এই যে এটা আমরা বিবৃতির সাহায্যে বাই স্টেটমেন্ট আকারে প্রকাশ করছি, এই জন্য এটাকে লিখছি 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার। কিন্তু এখানে কোনো কোনো সময় তোমরা ভুল করো, বা তোমরা এটা লিখবে না যে 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার। এটা কিন্তু ভুল প্রসেস। এই প্রসেসটা কিন্তু লিখবে না। যেটা বিবৃতির সাহায্যে যখন আমরা বলবো বা মানচিত্রে তোমরা যখন লিখবে, তখন এটা লিখবে এরকম 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার বা 2 সেন্টিমিটারতে 1 কিলোমিটার। তাহলে এইভাবে আমরা বিবৃতির সাহায্যে প্রকাশ করি। আরেকটা কি? স্কেল সূচক ভগ্নাংশের আকারে। সেটা কি? যেটাকে আমরা বলছি বাই আরএফ। সেটা আমরা এইভাবে প্রকাশ করি 1:, আমরা কিভাবে প্রকাশ করি? ধরো 1:50,000 হয়েছে। তাহলে আমরা এই যে ইস্টু আনুপাতিক হারে যখন 1:, মানে একটা লব একটা হর, এই লব সবসময় 1 থাকবে, হর কিন্তু চেঞ্জ হবে। তাহলে এইটা যখন এইভাবে আমরা প্রকাশ করব স্কেলকে, তখন তাকে আমরা বলছি স্কেল সূচক ভগ্নাংশের আকারে বা আরএফ এর সাহায্যে। তাহলে এই গেল আমাদের প্রাথমিক দুটো ভাগ। আর যেটা তোমাদের পরীক্ষাতে আসবে এবং যেটা খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে যে কি? সেটা হচ্ছে অঙ্কনের সাহায্যে। আমরা অঙ্কনের সাহায্যে গ্রাফিক্যাল মেথডে স্কেলকে কিভাবে আঁকবো, কিভাবে আমরা ক্যালকুলেশন করব, সেটা আমরা একটু ভালো করে জেনে নেই। তাহলে আমরা যে আমাদের থার্ড যে স্কেল প্রকাশের যে মাধ্যম, সেই মাধ্যমের নাম হচ্ছে কি? অঙ্কনের সাহায্যে। এই অঙ্কনের সাহায্যে সাধারণত আমরা তোমাদের সিলেবাসে একটাই আছে, যেটাকে বলা হয় লিনিয়ার স্কেল। সেই লিনিয়ার স্কেল আমরা জানবো, যেটাকে তোমাদের বাংলায় রৈখিক স্কেল হয়েছে। আবার 2 নম্বর একটা আছে, সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। আর 3 নম্বরে একটি আছে ভার্নিয়ার স্কেল। তাহলে অঙ্কনের সাহায্যে বা গ্রাফিক্যাল মেথডে আমরা যখন স্কেল আঁকবো বা স্কেলের ক্যালকুলেশন করব, তখন সাধারণত 3টে স্কেল আমরা অঙ্কন করি। একটি হচ্ছে রৈখিক স্কেল, একটি হচ্ছে ডায়াগোনাল স্কেল, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। কিন্তু তোমাদের এই একাদশ শ্রেণীতে এই দুটো স্কেল তোমাদের আঁকতে হবে না বা পড়তে হবে না।
তোমাদের যেটা আছে সেটা হচ্ছে রৈখিক স্কেল, যেটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার স্কেল। তাহলে রৈখিক স্কেল আমরা কিভাবে আঁকবো বা কি কোশ্চেন থাকবে যে আমরা এটাকে কিভাবে সলভ করব, কারণ এতক্ষণ যেগুলো বললাম এগুলো তোমাদের প্রাথমিক ধারণা, কিন্তু পরীক্ষাতে তোমাদের যেটা ড্র করতে হবে বা প্র্যাকটিক্যাল যখন পরীক্ষা হবে তখন একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কর সাপেক্ষে সেটাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে এবং তারপরে তাকে সুন্দরভাবে আঁকতে হবে। তাহলে আমরা দেখে নেই যে আমরা একটা অঙ্ক প্রথমে আমি জেনে নেই যে একটা অঙ্ক আছে কি RF 1:, রৈখিক স্কেল 60 কিলোমিটার অঙ্কন করো, যেখানে মুখ্য ভাগ 10 কিলোমিটার, গৌণ ভাগ 2 কিলোমিটার। হয়েছে? তাহলে দেখো একটা অঙ্ক আমি কি বললাম যে RF 1:, 5-এর পেছনে 5টা শূন্য, এই RF এ একটি রৈখিক স্কেল অঙ্কন করতে হবে যার মোট দৈর্ঘ্য হচ্ছে, রৈখিক স্কেলটা দেখাতে হবে কত 60 কিলোমিটার, 60 কিলোমিটার, যেখানে মুখ্য ভাগ আছে কত 10 কিলোমিটার আর গৌণ ভাগ আছে 2 কিলোমিটার। এটা কীরকম মুখ্য ভাগ আর গৌণ ভাগ কি, তোমাদের একটা সহজ উদাহরণ দিই। তোমাদের কোনো সময় বলা হলো যে 3.5 সেন্টিমিটার তুমি দেখাও একটা স্কেলে, 3.5 সেন্টিমিটার একটা স্কেলে দেখাও। তাহলে এই 3.5-এর এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে মুখ্য ভাগ, আর এই 5 যে পার্টটা, এই পার্টটা হচ্ছে গৌণ ভাগ। তার মানে একটা স্কেলের প্রাইমারি ডিভিশন থাকে আর সেকেন্ডারি ডিভিশন থাকে। প্রাইমারি যে ডিভিশন সেটাকে আমরা বলছি মুখ্য ভাগ, আর সেকেন্ডারি যে ডিভিশন তাকে আমরা বলছি গৌণ ভাগ। প্রাইমারি ডিভিশন কত 10 কিলোমিটার আর গৌণ ভাগ সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন কি করব দেখো আগে, যে আমরা এটাকে ক্যালকুলেশনে কিভাবে করতে পারি সেটা আমি তোমাদের বলছি। সেটা দেখো, প্রথমে এই যে RF এর একটা কথা তোমাদের বলে রাখি, এই RF এর কিন্তু কোনো ইউনিট নেই, কিন্তু আমাদের ধরে নিতে হবে এই RF এর এইদিকে যা ইউনিট থাকবে এইদিকে সেম ইউনিট। তার মানে আমরা স্কেল অঙ্কনের সুবিধার্থে সেটা CGS পদ্ধতি না FPS পদ্ধতিতে হবে, মানে সেটা সেন্টিমিটারে হবে না ইঞ্চিতে হবে, তার উপর নির্ভর করছে আমরা এই ইউনিটটা কি ধরবো। দেখো এখানে CGS পদ্ধতি কিলোমিটার আছে, তাহলে গ্রাউন্ডে যদি কিলোমিটার হয় এটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি, সেন্টিমিটারে। তাহলে এই অঙ্কটা আমরা সেন্টিমিটারে করব। তাহলে এখানে সেন্টিমিটারে করলে এই RFটা কিন্তু আমরা ধরে নিচ্ছি সেন্টিমিটারে আছে, তার মানে এদিকেও যে সেন্টিমিটার এদিকেও সেম সেন্টিমিটার। RF এর এই পার্টটা হচ্ছে ম্যাপের পার্ট আর এই পার্টটা হচ্ছে গ্রাউন্ড পার্ট। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন কিভাবে করছি দেখো, প্রথমে 1 সেন্টিমিটার যদি ধরি, 1 সেন্টিমিটার কোথাকার দূরত্ব, 1 সেন্টিমিটার হচ্ছে মানচিত্রের দূরত্ব। তাহলে 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব সমান এটা কত হচ্ছে 5 সেন্টিমিটার কোথাকার দূরত্ব, ভূমিভাগের দূরত্ব। কিন্তু আমাদের এই যে ভূমিভাগে কত ড্র করতে হবে 60 কিলোমিটার, 60 কিলোমিটার। তাহলে এটা তো সেন্টিমিটার, এটাও তো সেন্টিমিটার আছে। তাহলে আমরা দেখে নেই, যখন অ্যাকচুয়ালি সেন্টিমিটার তো ভূমিভাগের দূরত্ব হয় না, তাহলে ভূমিভাগের দূরত্ব কিসে কনভার্ট করতে হবে, কিলোমিটারে। তাহলে আমরা দেখি এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করতে পারি কি করতে হবে, আমরা জানি সেন্টিমিটার থেকে যখন কিলোমিটারে কনভার্ট করব তখন একের পিছনে 5টা শূন্য দিয়ে সেটাকে ভাগ করতে হয়। তার মানে এই 1 সেন্টিমিটার মানচিত্রের যখন দূরত্ব তখন ভূমিভাগে কত হচ্ছে 5 কিলোমিটার। বুঝছি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি তবু আরেকবার বলছি। আমাদের মেন উদ্দেশ্য কি, এই যে টোটাল যে স্কেলটা 60 কিলোমিটার সেটা অঙ্কন করা,
এবং সেখান থেকে মুখ্য ভাগ এবং গৌণ ভাগ আমরা বের করব। তাহলে আমার যদি সেটা উদ্দেশ্য হয় তাহলে আরএফ মানে আমরা জানি এদিকে যা ইউনিট আছে সেই দিকে সেম ইউনিট। এটা যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে মানে কিলোমিটারটা, তার মানে আমরা এটা ধরে নেব সেন্টিমিটারে আছে। তার মানে এটা হচ্ছে যে কিসের দূরত্ব, মানচিত্রের দূরত্ব, এটা ভূমিভাগের দূরত্ব। তাহলে মানচিত্রে যখন 1 সেন্টিমিটার তখন গ্রাউন্ডে ভূমিভাগে কত হবে সেটা কিলোমিটারে বের করতে হবে। আর কিলোমিটারে বের করতে গেলে সেন্টিমিটার থেকে একের পিছনে 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে সেটা হচ্ছে কত, 5 কিলোমিটার। তার মানে অ্যাকচুয়ালি এইবারে অঙ্কটা এইভাবেই হলো যে 1 সেন্টিমিটার যখন মানচিত্রের দূরত্ব তখন ভূমিভাগে সেটা কত ইন্ডিকেট করছে, 5 কিলোমিটারে। ঠিক আছে, তাহলে এইবারে আমরা দেখে নেই যে যদি 5 কিলোমিটারে হয় 1 সেন্টিমিটারে, তাহলে এখানে কত আমাদের টোটাল লেন্থটা কত দেখাতে হচ্ছে, আমাদের টোটাল লেন্থ দেখাতে হচ্ছে 60 কিলোমিটার। তাহলে এই 60 কিলোমিটারের জন্য আমি কত আঁকবো, মানে কতটা স্কেল আঁকবো, তাহলে সেটা আমি বের করে নেই। তাহলে দেখো এখানে 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটার কোথাকার দূরত্ব, ভূমিভাগের দূরত্ব। যখন এভাবে লিখবে, যখন 5 কিলোমিটার ভূমিভাগের দূরত্ব তখন স্কেলে বা মানচিত্রে, বা এটা লিখবে সবচেয়ে ভালো, মানচিত্রে দূরত্ব 1 সেন্টিমিটার। তাহলে এখানে 5 কিলোমিটার যখন দূরত্ব তখন 1 সেন্টিমিটার, তাহলে টোটাল কত আঁকতে হবে, 60 কিলোমিটার। তাহলে এখানে 60-র জন্য কি করতে হচ্ছে, 1/5 × 60, তাহলে এটা কাটাকাটি করো 12, তাহলে এটা কত হবে, 12 সেন্টিমিটার। তাহলে আমাদের যে স্কেলটা ড্র করতে হবে কত, 60 কিলোমিটারের জন্য, তার লেন্থটা মানচিত্রে বা স্কেলে যখন আমি আঁকবো সেই দূরত্বটা কত হবে, 12 সেন্টিমিটার। তাহলে এটা গেল আমাদের তথ্যগুলো, তোমরা আমি সাইটে রেখে দিচ্ছি কারণ অঙ্কনের জন্য সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে টোটাল লেন্থ আমাদের 12 সেন্টিমিটার। তাহলে এই 12 সেন্টিমিটার আমাদের স্কেল ড্র করতে হবে। কিন্তু এইখানে আমরা দেখে নেই যে 12 সেন্টিমিটার তো আমরা স্কেল ড্র করলাম, কিন্তু এখানে দেখো এই যে 60 কিলোমিটার টোটাল লেন্থ, 60 কিলোমিটারের জন্য আমরা 12 সেন্টিমিটার ড্র করছি। কিন্তু তাহলে এই যে মুখ্য ভাগ, তাহলে এক একটা মুখ্য ভাগ সমান কত হবে সেটা বের করব। কিন্তু তার আগে আমরা কতগুলো মুখ্য ভাগ করব সেটা একটু জেনে নেই। দেখো আমরা যদি মুখ্য ভাগ ধরি, তাহলে মুখ্য ভাগ কত, এখানে আছে 10 কিলোমিটার, কিন্তু টোটাল লেন্থ কত, 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার যে টোটাল লেন্থ, সেই 60 কিলোমিটার লেন্থকে কতগুলো ভাগে ভাগ করতে হবে, আমরা 10, এক একটা মুখ্য ভাগ সমান কত, 10 কিলোমিটার। তাহলে এক একটা মুখ্য ভাগ যদি 10 কিলোমিটার হয় তাহলে টোটাল লেন্থ হচ্ছে 60 কিলোমিটার। তাহলে একে কাটাকাটি করলে কত হয়, 6। তার মানে আমাদের মুখ্য যে ভাগ, তাহলে কোটা মুখ্য ভাগ করব আমরা, 6টা মুখ্য ভাগ করব। তাহলে আমাদের টোটাল লেন্থ অফ দ্য স্কেল হলো 12 সেন্টিমিটার। আমরা 60 কিলোমিটার যখন ড্র করব তখন এক একটা মুখ্য ভাগ হচ্ছে 10 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার যদি মুখ্য ভাগ হয় তাহলে মুখ্য ভাগ আমরা কতগুলো ভাগে ভাগ করছি, তার মানে হচ্ছে টোটাল যে স্কেল, টোটাল যে লেন্থটা, সেই লেন্থের সাথে যদি আমরা মুখ্য ভাগকে ভাগ করি তাহলে যেটা বেরোচ্ছে সেই 6, তাহলে 6টা আমরা মুখ্য ভাগ করব। ঠিক আছে, তাহলে একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য কত হবে সেটা বের করে নেই। দেখো এখানে 10 কিলোমিটার গৌণ ভাগ আছে, তাহলে আমরা ওখানে বের করেছিলাম কি, 5 কিলোমিটার যখন গ্রাউন্ডে হচ্ছে তখন মানচিত্রে কত, 1 সেন্টিমিটার। আর এখানে কত আছে, 10 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটারের জন্য কত হবে, 1/5 × 10, তাহলে সমান কত হয়, 2 সেন্টিমিটার। তাহলে টোটাল লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা একটা প্রাইমারি লেন্থ কত করব, 2 সেন্টিমিটার। আর কতগুলো প্রাইমারি করব, 5টা। তাহলে এটা গেল। আরেকটা তোমাদের ক্যালকুলেশন বের করে নেই, তারপরে আমি অঙ্কনটা করব। সেটা দেখো, আমরা তো মুখ্য ভাগ কতগুলো করব, 5টা আমরা বলেই দিয়েছি। তাহলে গৌণ ভাগ কতগুলো করব, তাহলে গৌণ ভাগ মুখ্য ভাগকে ভাগ করতে হবে। তাহলে মুখ্য ভাগ কত আছে, 10 কিলোমিটার, গৌণ ভাগ কত, 2 কিলোমিটার, এটাকে কাটাকাটি করলে হবে 5। তাহলে 5টা আমরা যেমন প্রাইমারি ডিভিশন করব, ঠিক 5টা আমরা মানে আমাদের গৌণ ভাগ করতে হবে। তাহলে এবারে চলে যাই আমরা কিভাবে ড্র করব সেটা একটু তোমরা ভালো করে দেখো। দেখো আমরা এটাকে ড্র করছি কিভাবে। ফার্স্ট আমার টোটাল লেন্থ কত স্কেলের,
12 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, তোমাদের কাছে যে স্কেল আছে সেই স্কেলে 12 সেন্টিমিটার মানে স্কেলটাকে ফেলিয়ে দিলে পয়েন্ট যেখানে 0 আছে সেখান থেকে 12 সেন্টিমিটার একটা লাইন টানলে, তাহলে এটা টোটাল লেন্থ 12 সেন্টিমিটার। লাইন টানার পর ঠিক এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে কি করবে তোমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কোণ ড্র করে দেবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল মনে রাখবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে 12 সেন্টিমিটার টোটাল লেন্থটা নেওয়া, সেই টোটাল লেন্থ নিয়ে স্কেল পেন্সিলের সাহায্যে 12 সেন্টিমিটার ড্র করলাম। করার পর আমাদের যে প্রোটেক্টর বা চাঁদা রয়েছে তোমাদের কাছে, সেই চাঁদার এখানে জিরোটা বসিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আমরা কোণ ড্র করলাম। কোণ ড্র করার পর আমাদের একটা প্রাইমারি যেটা মুখ্য ভাগ, সেই মুখ্য ভাগ কত আছে 2 সেন্টিমিটার। তাহলে এই যে 2 সেন্টিমিটার এটাকে তোমরা তোমাদের যে পেন্সিল কম্পাস আছে সেই পেন্সিল কম্পাসে কি করবে, ওই যে স্কেলের 2 সেন্টিমিটার আছে সেই 2 সেন্টিমিটার মাপটা নেবে। মাপটা নিয়ে কতগুলো প্রাইমারি ডিভিশন আমরা বলেছিলাম, 5টা প্রাইমারি ডিভিশন বলেছিলাম। তাহলে তোমরা কি করবে, ঠিক ওই মাপটা যেটা পেন্সিল কম্পাস আছে 2 সেন্টিমিটার নিয়ে কাঁটাটা এখানে দেবে, পেন্সিলটা এখানে দেবে। তাহলে 1 2 3 4 5, তাহলে এরকম 5টা তোমরা পয়েন্ট করবে। যেখানে এখানে যেহেতু 5টা আমরা ভাগ করেছি, কারণ আমাদের টোটাল লেন্থ হচ্ছে কত 60 কিলোমিটার দেখাতে হবে। কতগুলো দেয়া ছিল আমাদের, টোটাল যেটা দেয়া ছিল আমাদের হচ্ছে একটা প্রাইমারি ভাগ আমাদের ছিল কত 10 কিলোমিটার। তাহলে সেই 10 কিলোমিটার যদি প্রাইমারি ভাগ থাকে তাহলে আমাদের এখানে টোটাল 60, তাকে আমরা 6টা ভাগ আমাদের প্রাইমারি ডিভিশন করতে হবে। তাহলে প্রাইমারি ডিভিশন কোটা 6টা, তাহলে এইভাবে আমরা 6টা প্রাইমারি ডিভিশন করব। করার পর আমরা কি করছি, তোমাদের কাছে সেট স্কোয়ার আছে, তোমাদের ওই সেট স্কোয়ারের নিচের দিকটাতে যে বড় সেট স্কোয়ার রয়েছে সেটাকে রাখবে এবং ওপরের দিকে আরেকটা সেট স্কোয়ার বসাবে। বসিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট যোগ করবে ফার্স্ট। তারপরে নিচের সেট স্কোয়ারটা কিন্তু ফিক্সড থাকবে, ওপরের সেট স্কোয়ারটাকে আস্তে আস্তে নিচের দিকে নামাবে। তার মানে দেখো আমি যদি এইটা ধরি আমাদের সেট স্কোয়ার, তাহলে এইভাবে তোমরা প্যারালাল করলে নিচের সেট স্কোয়ারটা কিন্তু ফিক্সড থাকবে, ওপরের সেট স্কোয়ারটা আবার এইখানে নিয়ে আসবে। এই যে পয়েন্টটা এইখানে নেবে, নেওয়ার পর এইখানে যেখানে টাচ করবে সেইখানে টাচ করাবে। এই করে তোমরা তোমাদের যে 6টা ভাগ, সেই 6টা ভাগ কিন্তু তোমরা ড্র করলে। ড্র করার পর এই দিকে কি করবে, একটা উলম্ব লাইন টানবে, আর এই দিকে একটা নিচের দিকে একটা উলম্ব লাইন টানলে। এইবারে এই যে প্রাইমারি ডিভিশন যেটা মুখ্য ভাগ, এটাকে আমরা কোটা ভাগে ভাগ করব, এই যে এখানে 5টা ভাগে ভাগ করব। তাহলে এই 5টা ভাগে কি যে কোনো মাপ, এর মাপ কোনো কিছু নেই, যে কোনো মাপ নিয়ে কি করবে, এই পয়েন্টটা থেকে 1 2 3 4 5 ঠিক একই মাপ, ওই মাপটাই যেন থাকে। এই নিচের দিকে 1 2 3 4 5 এই করে নিচের দিকেও 5টা ভাগ করলে। ভাগ করার পর মনে রাখবে এই যে এর যে লাস্ট পয়েন্ট আর এর ফার্স্ট পয়েন্ট, এইটা শুধু মনে রাখবে, এই যে লাস্ট পয়েন্ট আর এই ফার্স্ট পয়েন্টকে জয়েন করাবে। তারপরে ক্রমান্বয়ে এর পয়েন্ট এখানকার ফার্স্ট পয়েন্ট, এরপর এইদিকে ক্রমান্বয়ে তোমরা এইভাবে জয়েন করাবে। করানোর পর আমাদের স্কেল অঙ্কন হয়ে গেছে। এইবারে জাস্ট স্ট্রাকচারটা আঁকবো। কীরকম, এইখান থেকে ছোট্ট করে একটু নামাবে, এই দিকে ছোট্ট করে একটু নামাবে। নামানোর পর স্কেল দিয়ে তোমরা এই পোর্শনটা জয়েন করে দেবে। করার পর কি করবে, এই যে পয়েন্টটা স্কেল দিয়ে বা সেট স্কোয়ার দিয়ে এর সাথে প্যারালাল করে কি করবে, এভাবে প্যারালাল করে তোমরা ড্র করলে। আর মনে রাখবে এই যে ফার্স্ট যে কাটিং পয়েন্টটা, এই কাটিং পয়েন্ট থেকে নিচের দিকে যেখানে টাচ করবে টাচ করিয়ে দেবে। বুঝছে? তাহলে দেখো আমরা কি করলাম, এই যে এটা হচ্ছে 0, তাহলে এটা আমরা যদি ট্যাবুলেশন করি, এটা হচ্ছে 0, তাহলে একটা প্রাইমারি ডিভিশন সমান কত ছিল 10 কিলোমিটার, এটা 20 কিলোমিটার, এটা 30 কিলোমিটার, এটা 40 কিলোমিটার, আরেকটা হবে তোমাদের যেহেতু 60 আছে আরেকটা, এটা 50 কিলোমিটার,
আর এই দিকে এটা 10 কিলোমিটার। তাহলে টোটাল যে লেন্থটা কত বলেছিলাম 60 কিলোমিটার। তাহলে দেখো টোটাল 10, 20, 30, 40, 50 আর এইদিকে 10, টোটাল 60। আর এক একটা সেকেন্ডারি ডিভিশন যেটা গৌণ ভাগ, সেই গৌণ ভাগ কতগুলো হবে, এখানে 2, প্রথমে 0, 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। তাহলে দেখো এইখানে এটা প্রাইমারি যেটা মুখ্য ভাগ আমাদের 10 কিলোমিটার করে দেখাতে বলেছিল, আমরা 10 কিলোমিটার করে দেখিয়ে দিয়েছি। আমরা সেকেন্ডারি যেটা গৌণ ভাগ সেটা 2 কিলোমিটার করে দেখাতে বলেছিল, দেখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে এইখান থেকে অ্যারো দিয়ে এই দিকে এটাকে লিখবে মুখ্য ভাগ, আর এইখানে অ্যারো দিয়ে এই জায়গাটা লিখবে গৌণ ভাগ। বাকি অংশ ইরেজ করে শুধু ওপরে হেডিং লিখবে রৈখিক স্কেল, আর নিচে অবশ্যই RF 1:2 যেটা RF ছিল। তাহলে এই করলে তোমরা পরীক্ষাতে কিন্তু এইরকম একটা অঙ্ক আসবে, যেই অঙ্কটাকে তোমরা আগে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর তারপরে তোমরা ড্রয়িং করবে এবং অবশেষে এইভাবে ট্যাবুলেশন করে সুন্দর করে একটা ছক করে ওপরে হেডিং লিখবে, নিচে RF লিখবে এবং যা যা লেখা যা লিখলাম সেগুলো তোমরা অবশ্যই লিখবে। তাহলে আজকে তোমাদের এই প্র্যাকটিক্যাল যে ক্লাস সেটা হচ্ছে রৈখিক স্কেল। এর পরের যে ক্লাসগুলোতে সেগুলো আমি তোমাদের অন্যান্য যে আছে, এরপরে কার্টোগ্রামস আছে সেগুলো সম্পর্কে বলবো, তারপরে আবহাওয়া বিভিন্ন যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে বলবো, আরেকটা ফিল্ড সার্ভে সেটা তোমাদের স্কুলের উপর নির্ভর করছে সেই ফিল্ড সার্ভে। এই নিয়ে টোটাল তোমাদের 30 মার্কসের একাদশ শ্রেণীতে এক্সাম দিতে হবে। তাহলে এইখান পর্যন্ত আজ থাক। প্রতিদিনের মতো আবার বলছি যে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আরও যদি মনে হয় যে এই জায়গাটা বললে একটু ভালো হতো বা এই কোশ্চেন আমাদের ঠিক পাচ্ছি না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমরা সময় মতো তোমাদের সেই কমেন্ট বক্সের উত্তর দিয়ে দেব।